হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ট্রাভেলস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সানডেতে আমার সবসময় দেরি হয়, 12টা-1টা বেজেই যায়। তো এই যে বসে গেছে রান্না। এই যে আমড়ার টক, এটা হচ্ছে আমার ফেভারিট একদম। আমড়ার টক খেতে আমার খুব ভালো লাগে। তো আজকে এই যে দিদিকে বললাম আমড়ার টক করতে, তো এই যে করে দিয়েছে দিদি। আর এটা হচ্ছে ভেন্ডির ঝাল। হলুদ দাওনি দিয়েছো? তো এটা হচ্ছে ভেন্ডির ঝাল। আর ওইদিকে কি বসিয়েছো গো? ওদিকে ছোলার ডাল। ও, ওদিকে ছোলার ডাল। তো আজকে টিফিনে আমাদের হবে ছোলার ডাল আর পরোটা, আর রিয়ার জন্য হবে রুটি। তো চলো, সকাল থেকে রোদ দেখো, আজকে এত রোদ উঠেছে সকাল থেকে, চড়া রোদ দেখতেই পাচ্ছ। মানে আমি তো জানলাটা খুলতেই পারবো না, এতটাই রোদ। এই যে দেখো রোদ, দেখো প্রচণ্ড রোদ। তো আজকে আসলে গুড়িয়ার বাবা ইলিশ মাছ আনতে গেল। ইলিশ মাছ আনতে গেল বলতে কি, এখনো পর্যন্ত আমরা ইলিশ মাছ এবারে এখনো খাওয়া হয়নি। তো আমাদের এখানে ইলিশ মাছের প্রচুর দাম, অনেকটা দাম। মানে এখানেও আমাদের সামনের বাজারে, তারপরে চণ্ডীদাস বাজারেও অনেক দাম। তো ও চলে গেল দুর্গাপুর স্টেশন বাজারে, বন্ধুর সাথে গেল। ও ডিপার্টমেন্টের বন্ধুর সাথেই চলে গেল। ও ডিপার্টমেন্টের বন্ধু ওইখানে কাছাকাছি থাকে, তো চলে গেল। তো বললো যে তাহলে ইলিশ মাছটা নিয়ে আসি। তারপরে ও ইলিশ মাছ আনতে গেল। আমি ইলিশ মাছ আনবে, এনে নিয়ে তারপরে ও, তো রিয়া ঘুম থেকে উঠে গেছে, ওকেও টিফিন দেবো। টিফিনটা এখনো হয়নি, রুটিটা হবে, তারপর ওকে দিয়ে দেবো। এই যে এখন এই যে আমরা যে ব্রেকফাস্ট করছি, পরোটা আর ছোলার ডাল। এই যে ছোলার ডাল, পরোটা। ইলিশ মাছ কত করে পেলে গো? 800 টাকা। হ্যাঁ, 800 টাকা কিলো। 800 টাকা কিলো, 600 গ্রাম ওজন। 600 গ্রাম ওজন। যাক, ভালো হয়েছে ইলিশ মাছ নিয়েছে। আমি এখনো দেখিনি। এখনো। এই যে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, তো এখন খেয়ে নিই, তারপরে ইলিশ মাছ ভাজবো। তো বলতে 600 টাকা ঠিকই পেয়েছে। দেখি এবারে কেমন হয়, টেস্ট হয় কি হয় না। তো এখন 10:30 বাজে। এই 10:30 এখনো বাজেনি, 10:20 বাজে। তো আমি এখন দেখো এই নিচে মেজনিংয়ের রুমটাতে এলাম। রিয়া বলছে মা চাদরটা একটু চেঞ্জ করে দাও। আসলে এটা রিয়ার স্টাডি রুম হিসেবে রিয়া এটা মানে ইউজ করতো। এখনও পড়াশোনা করলে এখানেই করে। তো এখন এই যে গুড়িয়া এখন পড়াশোনা করছে। তো দেখো এখানে চাদরটা পাল্টাবো আমি আজকে। এই যে চাদরটা পাল্টে দিই, এটা অনেক দিন হলো চাদরটা পাল্টানো হয়নি। আর এগুলো একটুখানি ঝাড়াঝাড়ি করে নিই। আজকে সানডে, তো আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। দিদিও চলে গেছে, প্রতিমাও চলে গেছে। তো এখন এগুলো করে তারপরে আমি স্নানে যাব। তো শ্যাম্পু করব, বাথরুমটাও পরিষ্কার করতে হবে। বাথরুমটাও পরিষ্কার করে তারপরে আমি স্নানে যাব। বাজে 11:10। আমি স্নান করে বেরোলাম, নিচের রুমটা পরিষ্কার করে দিলাম, চাদর চেঞ্জ করে দিলাম, সব কিছু করলাম। নিচের রুমটা আসলে রিয়ার স্টাডি রুম হিসেবেই ও মানে ওটাকে ব্যবহার করে। তো ওর জন্য ওর ঘরটাকে পুরোটাই রং করা হয়েছিল, আর পর্দাগুলোও নতুন পর্দা লাগানো হয়েছিল। এখন ওটা ওরা স্টাডি রুম হিসেবেও ব্যবহার করবে। তাই এমডিএসের জন্য জানি না ও তো দাওয়ানগিরি যাবে কি যাবে না এখনও পর্যন্ত ডিসাইড করতে পারেনি। তো যদি না যায় তাহলে ওকে তো 1 বছর এখন ভালোভাবে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। তো সেই জন্য মেজনিংয়ের ঘরটা, ওটা একদমই মানে ঘরটা একটু নিরিবিলি, একদমই ফাঁকা ঘর, আলাদা ঘর। তো ওটাতেই ওর একটু ভালো লাগবে ওখানে পড়তে। তো সেই জন্যই আর কি। তো দেখা যাক ও কী করবে না করবে, এখন ওর উপরে নির্ভর করছে, ওর শরীরের উপরে নির্ভর করছে। তো এই যে আমি এখন স্নানটা করে নিলাম, ভাতও 1 ফুট হয়ে গেছে, রান্নাবাড়া তো হয়েই গেছে। তো চলো দেখি এবারে আর কী কাজ আছে সেগুলো করি। ব্লগটা এডিট করতে হবে, কালকের ব্লগটা এখনও এডিট করা হয়নি, তখন এডিট করতে বসবো এখন আমি। আর দেখি আজকে বিকেলে একটু মানে বেরোবো একটু
যাই প্রতিবারই ভাবি একটু ঘুরতে যাবো যাওয়া আর হচ্ছে না। তো আজকে একটু দেখি, পাশেই পার্ক আছে আমাদের, মানে খুব কাছে, খুবই কাছে মানে ঘরে, তো ওখানে যাবো ভাবছি। তো চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করবো তখন। আমরা এখন রেডি হয়ে এখন বেরোচ্ছি। এই সামনেই আমাদের একটা পার্ক আছে, ওয়াটার পার্ক, তো ওখানে আমরা এখন যাব। আজকে রবিবার তো বেরোনো তো হয় না, তো আজকে যাব। এই যে আমার মিস্টারও রেডি হয়ে গেছে, আর এদিকে গুড়িয়া রিয়া নিচে চলে গেছে। তো চলো ওখানে দেখি, তোমাদেরকে তাহলে পার্কটা পুরোটা ঘুরে দেখিয়ে দেবো, শেয়ার করে দেবো। এই যে আমরা এখন বেরোচ্ছি, চলো তাহলে ওখানে তোমাদেরকে পার্কটা একটু ঘুরে দেখিয়ে দিই। এটা আমাদের সিটি সেন্টারের রাস্তা। এই যে দেখো, এটা সোজা একদম ডিসি হলের সামনে দিয়েই যাবে, খুব একটা দূর নয় আমাদের ঘর থেকে, কাছেই একদম। সব যত শিক্ষা কেন্দ্র, কিডজি, তারপরে আকাশ, সব এখানে কাছেই সব আছে। এই যে দেখো আমরা চলে এলাম, এই যে ওয়াটার পার্ক, যাও চলে আসছি আমরা। তো আমরা এখানে দেখো চলে এসেছি, আমরা পৌঁছেছি। তোকে বলছি সরা না। তো আমরা এখন এই যে এন্ট্রি করবো, সেখানে এন্ট্রি ফি, এখানে টিকিট কাটতে হবে, এখানে টিকিট কাউন্টার টিকিট কাটতে। চলো দেখো ভেতরে আমরা চলে এসেছি। এই যে তো অনেকদিন পরে আমরা এলাম, অনেকদিন আসিনি বলে একটু নতুন নতুন মনে হচ্ছে। তো অনেকদিন পর এলাম। দেখো টয় ট্রেন আছে, এই যে দেখো এটা হচ্ছে টয় ট্রেন। এই যে এটা হলো টয় ট্রেন। হচ্ছে নাকি আমি জানি। এই এখানে ফটো তুললে তো আরে মামা, এখানে দাঁড়া ফটো তুলে নিলাম। আমাদের তো গাছ নেই, হ্যাঁ গাছগুলো বলতে হবে, এখন তো গাছ ভালো পাবি না। এই যে দেখো পুরো পার্কটা দেখো, পার্কটা অনেকটা বড়, তো পুরোটা কখনোই ঘোরা হয় না। এই সামনে সামনে একটু ঘুরবো, ঘুরে আবার বেরিয়ে যাবো। এটা 7:30 পর্যন্ত খোলা থাকে, 100 টাকা করে এন্ট্রি ফি এই পার্কটা। হ্যাঁ ছবি তুলে দিচ্ছি চল। হ্যালো গাইস, তো আমি বলছি রাইডে চাপবো না, কাছে যাই তারপরে দেখাচ্ছি। আমি আগের বার এসেছিলাম। ও এগুলো ওয়াটার রাইড। আমাদের আসতে একটু দেরি হলো, না হলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর আজকে যেহেতু সানডে, তো শীতকালে ভালো লাগে। হ্যাঁ শীতকালটা খুব ভালো, সবাই দুপুরবেলায় চলে আসে খাওয়া দাওয়া করে আর এনজয় করে, ভালো লাগে তখন। দেখো এটা একটা রাইড, দেখো দোলনার মতন। এখন গুড়িয়া বলছে এটাই চাপবে। এটা কত বলছে গো? হ্যাঁ 60। এইটাই বলছে চাপবে এখন গুড়িয়া। এদিকে দেখো বাচ্চাদের রাইড আছে, এদিকে বাচ্চাদের। এটা দেখো খুব সুন্দর, এটা দেখো একদম ঘড়ির মতন। দেখো এটা বাচ্চাদের, এটা বাচ্চাদের। এই যে রিয়া এখন ছবি নেবে, ওর ছবি তোলা হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে রিয়ার। ওই দোলনাটাতে গুড়িয়া বসেনি, কারণ ওটা অনেক জোরে জোরে দুলছিল, তো গুড়িয়ার বাবা ভয়েতে আর বসতে দিল না। তো এটাও বেশ ভালো, এটাও বাচ্চাদেরই, বাচ্চা বড় সবাই দুলতে পারে। তো এটাতে এখন বসেছে,
যাই হোক ও মেলাতে মানে মেলা বলছি ও মানে কোনো মানে মেলাই হোক বা কোনো পার্কই হোক এইসব রাইড দেখলেও চাপতে চায়। ছোটোবেলার ভয় পেতো, এখন অতটা ভয় পায় না। তো এটাতে বললো যে এটাতে বসবো, এটাতে এখন বলছে খুব এনজয়। এই যে দেখো কত রকমের রাইড আছে, ওটা তো গুড়িয়া দুলছে। আর এটা দেখো একটা নৌকো, এই যে দেখো এটাও খুব ভালো নৌকোটা, এটাও বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ ভালো লাগে, দেখে নাও। এই যে সুন্দর। 31 ডিসেম্বরে, তারপরে 1 তারিখে জানুয়ারি মাসের প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড সব ডিজে হয়, নাচ গান হয়, এখানে প্রচণ্ড ভিড় হয়। তো এই সময়টায় খুব সুন্দর করে পার্কটাকে সাজানো হয়। তো এখন আর সেরকম সাজানো নেই, তবে ডিসেম্বর মাসে পুরোটা মানে 25শে ডিসেম্বর থেকে নিয়ে পুরো 1 জানুয়ারি পর্যন্ত পার্কটা পুরো গমগম করে। তো মানুষজন আসা যাওয়া করে, খুবই ভিড় থাকে। আজকেও আছে, আজকে তবে আমরা একটু দেরি করে বেরিয়েছি। এখানে একটুখানি সকাল সকালই আসতে হয়, মানে বিকেল বিকেল তাড়াতাড়ি আসতে হয়, সন্ধে হয়ে গেলে ভালো লাগে না। 7:30 পর্যন্ত খোলা থাকে পার্কটা। পুরো পার্কটা আমাদের কখনোই ঘোরা হয় না। এখানে একটা বুল ছিল না, বুল, ওই তো বুলের ওই যে, হ্যাঁ ওই তো আছে। এই যে আমরা এখানে এখন বসলাম, বসে আমরা একটুখানি থামস আপ, লিমকা, এই যে খাওয়া হবে। গরম লাগছে। এটা এখানে দেখো, এই যে এই একটা এখন আমরা বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে। অন্ধকারও হয়ে গেছে, তো বেরিয়ে যাচ্ছি এখন। ওই দেখো টয় ট্রেন চলছে, ওই যে দেখো টয় ট্রেন যাচ্ছে, ওই যে। এই যে এখন এসে নিয়ে আমি চেঞ্জ করলাম, আমার এদিকে রান্না হচ্ছে। এই যে এখন এই যে ঘুগনি হচ্ছে, ঘুগনিটা হবে। মটরটা সেদ্ধ হয়ে গেছে, মটরটা ঠিক সেদ্ধ হয়েছে গো? হ্যাঁ ঠিক হয়েছে না, অনেকগুলো সিটি দিয়েছি। হ্যাঁ সকাল থেকে ভিজাইনি, আমি দুপুরবেলায় ভিজাই। দুপুরে ভিজালে বিকেল পর্যন্ত ভালো ভিজে যায় ধরো। এই ঘুগনি হবে আর রুটি হবে, ব্যাস ভালোই হয়ে যাবে। এখন বাজে 8:40, তো আমাদের সকলেরই ডিনার কমপ্লিট হয়ে গেল। কারণ বিকেলবেলায় সেরকম আমরা কিছু খাইনি, মানে মেয়ে দুটোকে করে দিয়েছিলাম, ওদেরকে চাউমিন করে দিয়েছিলাম, আর আমি আর গুড়িয়ার বাবা কিছু খাইনি। তো সেজন্য তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছিলো, তো রান্না দিদি এসে ও রান্না করে দিয়ে চলে গেছিলো। তো রিয়া তো এমনিও তাড়াতাড়ি করে খেয়ে নেয়, 8:30টার সময় তোকে দিয়ে দিয়েছিলাম, আর আমাদেরও খাওয়া হয়ে গেল। চলো, তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই কিন্তু খুব খুব ভালো থাকবে। বাই।